হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে অনেক দিন পরে আমার খুব প্রিয় দুইটা রেসিপি বানিয়েছি দুপুরবেলা। আসলে আজকে বাচ্চাদের বাবাকে দুপুরের লাঞ্চ দেওয়া হয়নি, যেহেতু ও আজকে বাইরে খাবে বলেছে। তো রান্নাটা আমি পরে রয়ে শয়ে আস্তে ধীরে করেছি। মেয়েকে স্কুল থেকে এনে তারপর রান্না করেছি। তো যেহেতু একটু ধীরে সুস্থে রান্নাটা করেছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে আমি লাল শাক এনেছিল ও, তো লাল শাক, ঘরে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করেছি। এটা আমার বাচ্চাদের সবার ভীষণ প্রিয়, খুব পছন্দ করে আমার বাচ্চারা লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছ ছিল থাকাতে আমি লাল শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর আজকে অনেক দিন পরে আসলে লাল শাক এনেছে, তো আমি লাল শাকটা রান্না করেছি। আর হচ্ছে যে সুরমা মাছ এনেছিল গতকাল। তো মাছগুলো একটু সামান্য নরম ছিল। তো ও বলছিল যে খাওয়ার দরকার নেই। আমি বলছি কেন খাওয়ার দরকার নেই, এতটাও নরম না, এটা ভাজলে কিন্তু ঠিক হয়ে যেত। তবুও আমি ভাবলাম যে এটা আমি আজকে ভুনা করে একটু ঝাল ঝাল করে। আর এই মাছ ভুনাটা আমার খুব পছন্দ, আমারও পছন্দ আসলে। আমার ঘরে আমার শাশুড়ি মা, আমার হাজবেন্ড, ওরাও খুব পছন্দ করে। তো লাল শাকটা রান্না করলাম, প্রথমে রান্না করে এরপরে এবার আমি মাছ ভুনাটা বসিয়ে দিলাম। মাছ ভুনাটাতে আমি বেশি করে রসুন দিয়েছি। মাছ ভুনায় রসুনটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। পেঁয়াজ রসুন দুটোটাই মোটামুটি একটু বেশি করে দিয়ে এরপর একটু টমেটো দিলাম। তারপর এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এরপর প্রয়োজনীয় মশলাপাতি সব কিছু দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর একটু জল দিয়ে কষিয়ে নেব ভালো করে। আজকে আমি মাছ ভুনাটা একটু অন্যরকম ভাবে করেছি। আমি প্রথমে ঝোলের মতো রেডি করে নিয়েছি, এরপরে ওখানে আমি মাছগুলোকে দিয়ে দিই। তো ওইটাকে একটু নরম করে নিয়ে তারপরে পরে ঘুটে নিয়েছি আর কি। তো এই আর কি, সুরমা মাছগুলো দেখেন কি সুন্দর, একদম দেখলে মনে হচ্ছে না ফ্রেশ। এটা জাস্ট হালকা একটু নরম নরম লেগেছিল কাটার সময়, এজন্য ও বলছে খাওয়ার দরকার নাই। তো যাক, আমি ফেলবো কেন, মাছগুলো তো একদম ভালো। তো আমি মাছগুলা জল মশলা সব কষিয়ে এরপর ওখানে মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষানোর পর যখন মাছগুলো নরম হয়ে এসেছে, এরপর আস্তে আস্তে স্প্যাচুলা দিয়ে ভালো করে এগুলাকে ভেঙে ভেঙে দিয়েছি। আবার একেবারে বেশি ভাঙি নাই, যেহেতু নাহলে বেশি কাঁচা কাঁচা হয়ে যাবে। তো এটা আমার ভীষণ পছন্দ, সত্যি কথা। শুটকি ভুনা, মাছ ভুনা, তারপরে যেমন সুন্দর বাংলা মাছ আনলে ওইটাকে আমি মাঝে মাঝে ভুনা করি, খেতে বেশ ভাল লাগে।